উপপাদ্যের যত সূত্রগুলো আছে সবগুলো আমরা আজকে জেনে নিব। যখনই তোমাদের উপপাদ্য অধ্যায়টা আসবে তখনই তোমরা এই উপপাদ্য এর সূত্রগুলো সুন্দর করে যাচাই করে নিবে। ওকে, তাহলে আমরা প্রথমে লিখতে পারি কোনগুলো একটু দেখি। কোনগুলো 1 নম্বরে দেই যে একান্তর কোণ দেখতে কেমন। একান্তর কোণ দেখতে জেটের মতো দেখায়। জেট এর মতো ওকে, একান্তর কোণ দেখতে দেখায় জেট এর মতো। আচ্ছা, তাহলে বিপ্রতীক কোণ বিপ্রতীক কোণ বিপ্রতীক কোণ সমান হয় দেখতে এক্স এর মতো। ওকে, তোমরা যখনই এই এক্স দেখবা তখনই তোমার মনে করবা যে এটা বিপ্রতীক কোণ। যখন তোমরা জেড দেখবা তখনই মনে করবা যে জেটের মতো, তখনই মনে করবা যে এটা একান্তর কোণ। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য অঙ্কগুলো করতে খুব সহজ হবে। তারপরে হচ্ছে অনুরূপ কোণ। যদি প্রশ্নে বলা থাকে অনুরূপ কোণ লিখতে, তাহলে তোমরা অনুরূপ কোণ দেখতে ই এর মতো লাগে। যখন এরকম থাকবে তখনই মনে করবো যেটা অনুরূপ কোণ। হ্যাঁ, তো অনেক সময় উদ্দীপকে দেওয়া থাকে এরকম, তো তোমরা বুঝতে হবে যে এটা অনুরূপ কোণ মতো। আচ্ছা, এবারে আমরা শিখব ত্রিভুজ ব্যাপারে। ত্রিভুজ নিয়ে ত্রিভুজের 3 কোণের সমষ্টি। 3 কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। 180 ডিগ্রি। ওকে, তারপরে লিখতে পারি সরলরেখা। একটি সরলরেখা দুই সমকোণ উৎপন্ন করে। মনে রাখতে হবে একটি সরলরেখা 2 সমকোণ উৎপন্ন করে। তারপর হচ্ছে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। 7 নম্বরে পূরক কোণ কিভাবে বুঝবো?
পূরক কোণ কিভাবে বুঝবো? পূরক কোণ সমান সমান দুই কোণের সমষ্টি দুঃখিত 90 ডিগ্রি হলে 90 ডিগ্রি হলে একটি অপরটির পূরক কোণ। তারপর হচ্ছে দুটি ত্রিভুজের তিনটি অংশ থাকে, তিনটি অংশ সমান যদি হয়, সমান হলে বা যদি হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। ত্রিভুজ দুটি সর্বসম হয়। তাহলে দুটি ত্রিভুজের তিনটি অংশ সমান হলে, যদি দুটি ত্রিভুজের তিনটি অংশ সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সর্বসমূহ হয়। আচ্ছা, তারপর আমরা লিখতে পারি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, দ্বিগুণ। ওকে, আচ্ছা, তাহলে আমরা এবার পেলাম এবার আমরা লিখতে পারি সম্পূরক কোণ। সম্পূরক কোণ লেখা হয়েছে, বাট সম্পূরক কোণ রয়ে গেছে। যাক, তাহলে আমি দুঃখিত 6, এখানে এটা হবে 7, 8, এটা তো 8, এটি হবে 9। আচ্ছা, এটি হবে 9। আচ্ছা, তাহলে আমি 10 নম্বর দিলি। 10 নম্বরটি হলো পূরক কোণ, দুঃখিত সম্পূরক কোণ। সম্পূরক কোণ দুই কোণের সমষ্টি, দুই কোণের কোন কোণের কোণ সমান সমান কোন কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটি অপরটির সম্পূরক কোণ, একটি অপরটির সম্পূরক কোণ, পূরক কোণ। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই।